এই বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দেশেই হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ক্রিকেটের এত বড় যজ্ঞ, এত বড় টুর্নামেন্ট, এত বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত বেসবল এবং বাস্কেটবলই জনপ্রিয়। সেখানে ফুটবল ওয়ার্ল্ড কাপ হলেও কিন্তু উন্মাদনা থাকে, তবে স্থানীয়দের উন্মাদনাটা কিন্তু তেমন থাকে না। কিন্তু এবার কিন্তু এই ক্রিকেট নিয়ে অতটা উন্মাদনা না থাকলেও আইসিসিও চাচ্ছে যে আমেরিকায় যেন ক্রিকেটটা একটু জনপ্রিয়তা পায়, সেই লক্ষ্যে কিন্তু এই বিশ্বকাপ হচ্ছে। এবং এরই মধ্যে আমেরিকার আরেকটি স্টেডিয়াম, নাসাউ স্টেডিয়াম কিন্তু আন্তর্জাতিকভাবে ডেবু করতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি আমেরিকার সেই নাসাউ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর আমেরিকার ক্রিকেটের কথা যদি বলি, এরই মধ্যে কিন্তু জমে উঠেছে এই টি-20 ক্রিকেট। আমরা দেখেছি যে গতকাল উদ্বোধনী ম্যাচে কানাডার সঙ্গে একটি দুর্দান্ত জয় পেয়েছে আমেরিকা, 194 রান চেস করে জিতেছে। সেখানে কিন্তু অ্যারন জোন্স 40 বলে 94 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। এবং একটি মজার ব্যাপার হলো যে 47 বলে 17 রানের রেকর্ড, সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কিন্তু ক্রিস গেইলের, সেটি কিন্তু আসলে জোন্স আরেকটু হলে সেই রেকর্ডটি ভেঙে দিতে পারতেন। আমরা যদি বাংলাদেশের দলের কথা বলি, শফিউল, আপনি জানেন যে ভারতের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচে তিনি কিছুটা চোট পেয়েছিলেন তার হাতে, এবং সেই চোট কিন্তু ভালোই ভোগাচ্ছে। দলের ফিজিও দেবাশিস তিনি জানিয়েছেন যে এ ধরনের চোটে সাধারণত 6 থেকে 10 দিন সময় লাগে। তবে সেই ক্ষেত্রে স্পোর্টসে একটি স্পেশাল ট্যাপিং, যেটাকে বলে, ট্যাপিং করে হয়তোবা তিনি খেলতে পারবেন। তবে সেই ট্যাপিং করে খেলার জন্য সেই ফিটনেসটাও তার লাগবে। তবে মনে হচ্ছে যে খুব সম্ভবত প্রথম যে ম্যাচ 8 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে, সেই ম্যাচটি হয়তোবা শফিউল মিস করবে। তবে নিশ্চয়ই বিকল্প খেলোয়াড় বাংলাদেশ দলে রয়েছে, পেসাররা রয়েছে। আর আজকে যে এই কিছুক্ষণ পর গ্রুপ ডির যে খেলাটি হবে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, সেটি বলা যায় যে প্রথম বড় দুটি দল মাঠে নামছে। তবে এই দুটি দলের খেলা কিন্তু নজর থাকবে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও।